আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই ডিজিটাল জীবনে একটা ছোট্ট ভুল কতটা বড় বিপদ ডেকে আনতে পারে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই একটু খুঁটিয়ে দেখি। পাসওয়ার্ড লিক, শুধু এই দুটো শব্দই কিন্তু অনলাইন দুনিয়ায় অনেকের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কারণটা কি? কারণ হলো একটা পাসওয়ার্ড লিক হওয়া মানে কিন্তু শুধু একটা অ্যাকাউন্টের ক্ষতি না, এটা আসলে অনেক বড় একটা সমস্যার শুরু মাত্র। একবার ভাবুন তো, আমাদের নেটফ্লিক্স, ফেসবুক, জিমেল, ইনস্টাগ্রাম এই সব অ্যাকাউন্টগুলো কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে, তাই না? তো যখন একটা পাসওয়ার্ড লিক হয় তখন পুরো ব্যাপারটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। মানে একটা টাইল পড়লে যেমন বাকিগুলো একে একে পড়তে থাকে, ঠিক সেরকম। আচ্ছা, তো এই যে এক পাসওয়ার্ড থেকে হাজারটা বিপদের কথা বলছি, চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি এই বিপদটা ঠিক কিভাবে কাজ করে। এই যে সমস্যাটা, এর একটা নাম আছে, চেইন হ্যাক। ব্যাপারটা খুব সোজা। যখন একই পাসওয়ার্ড অনেকগুলো অ্যাকাউন্টে ব্যবহার করা হয় তখন হ্যাকারদের জন্য কাজটা একদমই সহজ হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা মাস্টার কি দিয়ে বাসার সব ঘরের তালা খুলে ফেলা হলো। তবে ভয়ের কিছু নেই, এই সমস্যা থেকে বাঁচার উপায়ও কিন্তু আছে। আর সেই পথের প্রথম ধাপটাই হলো একটা শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা। দেখুন, সবচেয়ে বড় ভুল বা ঝুঁকিটা কি? সেটা হলো সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করার অভ্যাস। আর এর ঠিক উল্টো দিকে সবচেয়ে নিরাপদ আর স্মার্ট কৌশলটা হলো প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একদম আলাদা ইউনিক একটা পাসওয়ার্ড বানানো। তাহলে প্রশ্ন হলো, একটা শক্তিশালী পাসওয়ার্ড বানানোর ফর্মুলাটা ঠিক কি? দেখুন, পাসওয়ার্ডটা শুধু লম্বা হলেই চলবে না, এর মধ্যে কয়েকটা জিনিসের মিশেল থাকতে হবে। যেমন বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা আর কিছু স্পেশাল চিহ্ন বা প্রতীক। আর দৈর্ঘ্যের কথা বললে 12 থেকে 16 অক্ষরের একটা পাস ফ্রেজ কিন্তু খুবই ভালো একটা টার্গেট। যেমন ধরুন, আমি চাই কফি আর 2026। এটা খেয়াল করলে দেখবেন মনে রাখা কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু হ্যাক করা বেশ কঠিন। আসলে পাসওয়ার্ড শব্দটার বদলে যদি আমরা এটাকে পাসফ্রেজ বা একটা গোপন বাক্য হিসেবে ভাবি, তাহলেই কিন্তু নিরাপত্তার লেভেলটা অনেকখানি বেড়ে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? এতগুলো ইউনিক আর কঠিন পাসওয়ার্ড মনে রাখা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। এখানেই কিন্তু আমাদের প্রযুক্তির সাহায্য নিতে হবে। এই সমাধানের নাম হলো পাসওয়ার্ড ম্যানেজার। এটাকে ভাবতে পারেন একটা ব্যক্তিগত ডিজিটাল ভল্টের মতো। এর কাজ কি? এটা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কঠিন ইউনিক পাসওয়ার্ড তৈরি করবে এবং সেগুলো নিরাপদে জমিয়ে রাখবে। শুধু একটা মাত্র মাস্টার পাসওয়ার্ড মনে রাখলেই চলবে, বাকি সব ঝামেলার দায়িত্ব ওই ম্যানেজারের। তো পাসওয়ার্ডের ব্যাপারটা তো গেল, কিন্তু এখানেই শেষ না। নিরাপত্তার আরও একটা খুবই গুরুত্বপূর্ণ লেয়ার বা স্তর আছে, আর সেটার নাম হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা সংক্ষেপে 2FA। এখন যে কোনো ধরনের 2FA ব্যবহার করাই কিন্তু ভালো, তবে এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি বিষয় আছে। SMS-এ যে কোড আসে সেটার চেয়ে অথেন্টিকেটর অ্যাপ, যেমন ধরুন গুগল অথেন্টিকেটর, অনেক বেশি নিরাপদ। কারণটা হলো সিম কার্ড কিন্তু ক্লোন করা সম্ভব, আর সেটা করা গেলে আপনার SMS অন্য কেউ পেয়ে যেতে পারে। অ্যাপের ক্ষেত্রে সেই ঝুঁকিটা নেই। তাহলে আমাদের করণীয় কি? খুব সহজ। প্রথমত, জিমেল, ফেসবুকের মতো জরুরি অ্যাকাউন্টগুলোতে 2FA চালু করে ফেলুন। দ্বিতীয়ত, চেষ্টা করুন SMS-এর বদলে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করতে। আর সবশেষে, অ্যাপ সেট আপ করার সময় যে ব্যাকআপ কোডগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু খুব সাবধানে নিরাপদ কোনো জায়গায় লিখে রাখাটা মাস্ট। বেশ, টুলস আর টেকনোলজির কথা তো অনেক হলো, কিন্তু সবকিছুর পরেও সবচেয়ে জরুরি বিষয় যেটা, সেটা হলো আমাদের নিজেদের সতর্কতা। আচ্ছা, এই প্রশ্নটার কথা একটু ভাবুন তো। হঠাৎ করে ফোনে একটা মেসেজ এলো বা একটা ফোন কল, যেখানে খুব জরুরি কোনো অজুহাত দিয়ে আপনার কাছে একটা OTP বা কোড চাওয়া হচ্ছে। এরকম ঘটনা তো প্রায়ই ঘটে, তাই না? আর এই পরিস্থিতিতে নিয়মটা একদম সহজ, সোজাসাপটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। OTP মানে ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা কখনোই কোনো অবস্থাতেই কারোর সাথে শেয়ার করা যাবে না, একদমই না। OTP-কে বলা যেতে পারে আপনার ডিজিটাল সিন্ধুকের ফাইনাল চাবি। একবার ভেবে দেখুন, এই শেষ চাবিটাই যদি আপনি নিজের হাতে অন্য কাউকে দিয়ে দেন, তাহলে কিন্তু আর কোনো তালা বা নিরাপত্তা কোনো কাজে আসবে না। সবশেষে আরও একটা জরুরি অভ্যাস গড়ে তোলা দরকার। সেটা হলো মাঝে মাঝে নিজের অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিংসে গিয়ে ঢু মারা। ওখানে লগ ইন করা ডিভাইসগুলোর একটা লিস্ট পাওয়া যায়, সেই লিস্টটা ভালো করে দেখুন। যদি কোনো অচেনা সন্দেহজনক ডিভাইস চোখে পড়ে, এক মুহূর্ত দেরি না করে ওটাকে ওখান থেকে লগ আউট করে দিন। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, চলুন সেগুলোকে একবারে একটা সহজ চেকলিস্টের আকারে দেখে নিই, তাহলে মনে রাখতে সুবিধা হবে।
তাহলে মূল পয়েন্টগুলো কি কি? 1. ইউনিক পাস ফ্রেজ ব্যবহার করা। 2. পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা। 3. 2FA চালু রাখা। 4. ওটিপি সুরক্ষিত রাখা। আর 5. নিয়মিত ডিভাইস চেক করা। এই 5টা ধাপ মেনে চললেই কিন্তু আমাদের ডিজিটাল জীবনটা অনেক অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে। তবে দেখুন, এই বিষয়গুলো শুধু জানলেই তো হবে না, এগুলোকে কাজেও লাগাতে হবে। তাই শেষ প্রশ্নটা হলো, এই চেকলিস্ট থেকে কোন পদক্ষেপটা আজই নিজের ডিজিটাল নিরাপত্তার জন্য নেওয়া হচ্ছে? উত্তরটা যাই হোক না কেন, আসল কথা হলো পদক্ষেপটা নেওয়া।